সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত বাজারের ব্যবসায়ীবৃন্দ, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে এবং ইসলাম কর্মসূচি থেকে আপনাদের সকলকে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার কারণে পাঁচপুর সরজুবলি ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দীর্ঘ 16 বছর পর্যন্ত জালিমের জুলুম সহ্য করার পরে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করেন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের ফাঁসির মধ্যে দিয়ে আজকের একটি ওপেন সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতা, আপনারা জানেন বিগত 16টা বছর ধরে আমরা একটি বাকরুদ্ধ অবরুদ্ধ অবস্থানের মধ্যে ছিলাম। এক ধরনের গোপন জায়গায় আমরা চলে গিয়েছিলাম, আমাদেরকে বাধ্য করা হয়েছে। কিন্তু আমরা এই বাংলাদেশের নাগরিক কিনা? বাংলাদেশের নাগরিক হওয়ার পরে আমরা আমাদের নাগরিকত্বের যে অধিকার, সেই অধিকার আমরা পাই নাই। আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, আমাদের লেখালেখি করার স্বাধীনতা ছিল না, আমাদের ব্যক্তির মত প্রকাশ করার মতো স্বাধীনতা ছিল না। কিন্তু আজকে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। যারা আমাদের এই স্বাধীনতাগুলোকে হরণ করেছে, যারা আমাদের ব্যক্তিত্বের উপরে জুলুম করেছে, আজকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বাংলা নয় সারা পৃথিবী থেকে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। তারই সাথে সাথে আমরা বলতে চাই, আপনারা জানেন এই আওয়ামী দুঃশাসন, আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে জুলুমতন্ত্র ক্ষমতা আসার পরে আমাদের এমন এক ব্যক্তিদেরকে হত্যা করেছেন। মাওলানা মতিউর রহমান নিজামী, যিনি বাংলাদেশ জামাত ইসলামের আমির ছিলেন, পার্লামেন্ট মেম্বার ছিলেন, তিনি পার্লামেন্টে গিয়ে দেখিয়ে দিয়েছেন কিভাবে দুর্নীতি ছাড়া, কিভাবে চুরি ছাড়া, কিভাবে দেশের সম্পদ বাইরে লুট করা ছাড়া সত্যতার সাথে, সরলতার সাথে এবং সুন্দরভাবে একটি মন্ত্রণালয় নয়, তিনি দুটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন। এবং সারা বিশ্বের মধ্যে 500 জন ইসলামিক ব্যক্তিত্বের যে তালিকা করা হয়েছিল, তার মধ্যে মাওলানা মতিউর রহমান নিজামী, বাংলাদেশ জামাত ইসলামের আমির, তিনি 44তম ছিলেন। আওয়ামী লীগের মতো এই স্বৈরশাসক আমাদের সেই আমিরকেও হত্যা করেছে। এদেশে যারা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন, একজন মীর কাসেম আলী হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, সেই মীর কাসেমের আলীকেও তারা জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে হত্যা করেছে। আমরা তাদের অপরাধের কথাগুলো এখানে বর্ণনা করতে গেলে শেষ করা যাবে না। আপনারা জানেন এতগুলো অপরাধ তারা করার পরেও 5 আগস্ট বেলা 2টার পরে যখন অবৈধ প্রধানমন্ত্রী দেশপ্রেমের কথা বলে এতদিন মানুষকে বোকা বানিয়ে রেখেছিলেন, কিন্তু এমন দেশপ্রেম ক্ষমতা ছাড়ার সাথে সাথে পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই। একসাথে 300 জন পার্লামেন্ট মেম্বার, ইউনিয়ন পরিষদ